Good morning, all of you. And today is Sunday, and my morning has already started with these sapiens. They are studying now. Such good students they are. আচ্ছা অঙ্কিতা, প্রথমে একটু হাস আগে, তুই একদম হাসিস না। আচ্ছা এবার বল যে ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন উইল অ্যান্ড উড? Yes, sir. Will is used in future tense and would is used in past tense. Very good. Will is used in future tense and would is used in past tense. Very good. ওকে, আচ্ছা ধর আমি বাংলায় একটা সেন্টেন্স বলছি তোরা দেখি ইংলিশে বলতে পারবি? ধর আমাদের বাড়িতে কোনো গেস্ট এলেন, আমরা কি বলি যে আপনি চা নেবেন না কফি? এর ইংলিশটা কি হবে? উড ইউ লাইক টু হ্যাভ Like to have tea or coffee? কফি। এখানে দেখ উড ইউজ হলো, তার মানে সব সময় যে উইলের পাস্ট টেন্স উড হবে তা নয়। যখন আমরা কোনো পোলাইট রিকোয়েস্ট করি বা কোনো অপশানস দিই কাউকে, তখনও আমরা উড ইউজ করি। ঠিক আছে, সেই জন্য আমি কি বলি যে সব সময় বাংলায় সেন্টেন্সটা ভেবে বা লিখে তার নিচে ইংলিশে ট্রান্সলেশনটা করবি, দেখবি সুন্দরভাবে জিনিসটাকে বুঝতে পারবি। আরও প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা খুব দরকার। আমি সাইকেল চালাতে জানি, প্র্যাকটিক্যালি আমি জানি। আমি এমনি ধর লিখেছি যে সাইকেল কিভাবে চালাতে হয়, আই হ্যাভ রিটেন অল দ্য স্টেপস, কিন্তু যতক্ষণ আমি সাইকেলটা চালাচ্ছি ততক্ষণ তো আমি বুঝতে পারবো না। আমি সাইকেল চালাবো, আমি পড়ে যাব, আমার লাগবে, তবেই কিন্তু আমি সাইকেল শিখতে পারবো। ইংলিশও ঠিক তাই। ক্লিয়ার? ভুল হবে আবার ঠিক হবে, তখন আমি বুঝতে পারবো যে কিভাবে একটা সেন্টেন্সকে আমি ফর্ম করব। ঠিক আছে, আই উইল গো টুমরো টু ইয়োর হাউস, আমি কালকে আগামীকাল আমি তোমার বাড়ি যাব। এখানে উইল হলো। এবার আমি যদি এই সেন্টেন্সটাই পাস্ট টেন্সে বলি যে ইয়েস্টারডে I thought to go to your house but I couldn't go, দেখ চেঞ্জ হয়ে যাচ্ছে। ইয়েস্টারডে আই থট টু গো টু ইয়োর হাউস বাট আই কুডন্ট গো, আই কুডন্ট গো, আমি যেতে পারলাম না। এই যে চেঞ্জগুলো, কোথায় কুড হচ্ছে, কোথায় উইল হচ্ছে, কোথায় উড হচ্ছে, এইটার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বাংলা থেকে ইংলিশে কনভারসেশন ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। ওকে।